এই মুহূর্তে জগদ্দলের তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমনাথ শ্যাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ বাবু, গতকাল জগদ্দল থানার বাইরে কি ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে আপনি জানেন। পবন সিং এর সিআইএসএফ তিনি গুলিবিদ্ধ হয়েছেন, গুলি চলেছে, বোমা পড়েছে। অর্জুন সিং সাংবাদিক বৈঠক করে একেবারে নির্দিষ্ট করে আপনার বিরুদ্ধে এবং পার্থ ভৌমিকের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ করেছেন। পবন সিং এবং রাজেশ কুমারকে হত্যার চক্রান্ত আপনারা করেছিলেন, তার অভিযোগ। মিডিয়া ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে থানার সামনে অর্জুন সিং তার বাহিনী নিয়ে এসে কিভাবে ওখানে দাঁড়ানো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক ছিল তাদের কিভাবে মারধর করলেন, এটা ভিডিও ফুটেজে পুরোপুরি দেখা যাচ্ছে এবং বিভিন্ন পোর্টাল চ্যানেলের মাধ্যমে যেগুলো ভাইরাল হয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে অর্জুন সিং কিভাবে ওখানে এসে আক্রমণ করলেন থানার সামনে এবং থানার মধ্যে ঢুকে তিনি সবাইকে মারধরও করলেন। এরপরেও অর্জুন সিং সাংবাদিক বৈঠক করে নানান কথা বলছে। ওনার কথাই হচ্ছে সবসময় মিথ্যে কথা বলা, ওনার কথাই হলো সবসময় মানুষের উপরে আরোপ লাগানো, দোষ লাগানো। অ্যাকচুয়ালি উনি করেছেন সবটাই। এবং যে সিআইএসএফ কে বলছেন উনি গুলি লেগেছে, সেটাও ওনাদেরই লোকজন যারা আক্রমণ করতে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে, সেই গুলি লেগে ওনার সিআইএসএফ কর্মী মানে যে দেহরক্ষী আছে তাতে লেগেছে পবন সিং এর। এটা একটা মানে উস্কানোমূলক একটা ঘটনা, যেটা দিয়ে ভাটপাড়াকে উত্তপ্ত করে উনি নিজের কাজ সিদ্ধ করতে চাইছেন। আর এটা প্রথমবার নয়, এই অর্জুন সিং এর এই ফন্দি বারংবার চলে আর এইবারও সেটাকে উনি শুরু করেছেন। ধন্যবাদ সোমনাথ বাবু কথা বলার জন্য।